এত পড়েও শেষে কিনা আমি ফেল করলাম। তোর যা বুদ্ধি তাতে পাশ করবি ভাবিস কি করে গাব্বু? হ্যাঁ, একদম বাজে কথা বলবি না চালতা, আমার বুদ্ধি তোর থেকে অনেক বেশি, বুঝলি? তাই তো ফেল করেছিস। বল, তুই এমন কথা বলছিস যেন তুই পাস করেছিস। আমি ফেল করলেও তোর থেকে অনেক বেশি নম্বর পেয়েছি, বুঝলি? শোন, আমি না পড়ে ফেল করেছি আর তুই পড়ে ফেল করেছিস। আমি যদি মন দিয়ে পড়তাম তাহলে ফার্স্ট হতাম। সে তো তুই এবারেও হয়েছিস। মানে যাকে বলে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছিস। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমাকে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছিস বললি? আজ আমি তোকে ছাড়বো না। চালতা লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে। চালতা লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে। চালতা লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে। চালতা লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে। চালতা আমাকে ধরতে পারে না। দাঁড়া বলছি গাব্বু, দাঁড়া দাঁড়া বলছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। চালতা আমাকে ধরতে পারে না, পারে নাই, ধরে দেখা। পারবি না। চালতা আমাকে ধরতে পারে না। এই পারলো না। ও বাবা, আর পারছি না। আমিও আর পারছি না রে গাব্বু। ও খুব হাঁপিয়ে গেছি রে। চল এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি? ওরে বাবা রে, আমি বাড়ি যাব না। বাড়ি গেলেই কপালে অনেক দুঃখ আছে রে। দাদা একেবারে কান টেনে লাল করে দেবে, তারপর মাও খুব মারবে। আমিও তো সেই ভয় পাচ্ছি রে চালতা। এখন কি করব বলতো? আমরা যদি বাড়ি না যাই তাহলে কেমন হবে বল? তুই কি বলছিস রে? বাড়ি যাব না? তাহলে কোথায় যাব? এই ফুলবাড়ি ছেড়ে এমন জায়গায় যাব যেখানে খুব ভালো ফুটবল খেলা শেখানো হয়। ফুটবল? তুই ফুটবল খেলা শিখে কি করবি? ফুটবল খেলা শিখে কি করব মানে? তুই বোকার মতন কথা বলিস না তো গাব্বু। এই চালতা, তুই নিজে তো পরীক্ষা ফেল করেছিস, তার উপরে আবার আমাকে বোকা বলছিস? খবরদার বলছি, তুই আমাকে একদম বোকা বলবি না। বলবই, বোকা না হলে কেউ জিজ্ঞাসা করে ফুটবল শিখে কি করবি? ওরে, ভালো ফুটবল প্লেয়ার হতে পারলে কত লাভ জানিস? কি লাভ? কত লোকে চিনবে আমাদের। বড় দলের হয়ে গোল করলে খবর কাগজে ছবি দিয়ে নাম বেরোবে। তখন আমরা যেখানে যাব সেখানে সবাই আমাদের দেখে আমাদের সই নিতে ছুটে আসবে। অবশ্য এইসব কথা তোকে বলে কোনো লাভ নেই। আমাকে বলে লাভ নেই কেন? তুই আমার মতন বড় ফুটবলার কখনো হতে পারবি না। না, তুই বাড়ি যা, যা বাড়ি গিয়ে আবার পড়াশোনা করতে বসে পড়, যা। না, আমি বাড়ি যাব না, আমি ফুটবল প্লেয়ার হব। বেশ, তাহলে চল। দেখিস মাঝ পথে গিয়ে আবার বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব বলে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিস না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। নিজেকে বেশি বড় মনে করিস না তো চালতা। জানিস তো কোথায় আছে, অতিবার বেরো না, ঝড়ে উঠে যাবে। তাই বেশি কথা না বলে চল। কি ব্যাপার বলতে স্যারকে? লজেন্স দাদার গাব্বু তো এখনো এলো না। ওরা তো এত দেরি করে আসে না। হ্যাঁ, আমিও তো সেই কথাই ভাবছি রে ভুতু। কি হয়েছে গো লজেন্স দাদা? তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? তুই এখনো খবর পাসনি ভুতু? কি খবর? কি হলো গো লজেন্স দাদা, বলো না কি খবর? কি হয়েছে? গাব্বু আর চালটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তুমি কি বলছো লজেন্স দাদা? গাব্বু আর চালতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ রে স্যারকে, গোটা ফুলপাহাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ওই দুজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গাব্বুর মা আর চালতার মা দুজনেই খুব কান্নাকাটি করছে। এবার কি হবে রে ভুতু? কি করে আমরা গাব্বু আর চালতাকে খুঁজে বের করব? ওদের দুজনকে আমাদের খুঁজে বের করতেই হবে। কিন্তু কোথায় খুঁজবো বল? আমরা তো জানি না ওরা এখন কোথায় থাকতে পারে, কি করছে। এই চালতা, ফুটবল খেলা শেখাতে নিয়ে যাবি বলে তুই আমায় কোথায় নিয়ে এলি? এ তো ঘন জঙ্গল। আমি জানতাম তোর দ্বারাই ফুটবল প্লেয়ার হওয়া সম্ভব নয় গাব্বু। দূর,
কি খালি সম্ভব নয় বলে যাচ্ছিস? আমি কি এই জঙ্গলে ফুটবল খেলা শিখবো নাকি? কে তোকে জঙ্গলে ফুটবল শিখতে বলছে? আমি শুধু তোকে পরীক্ষা করার জন্য এই জঙ্গলে নিয়ে এসেছি। মানে? আরে বাবা, দেখতে চাইছিলাম তুই কষ্ট সহ্য করতে পারিস কিনা, তারপর তোর মনে সাহস আছে কিনা, এই সব। তা কি দেখলি? নেই ওসব তোর মধ্যে কিচ্ছু নেই। তুই বরং বাড়ি ফিরে যা গাব্বু। ফুটবল প্লেয়ার তুই হতে পারবি না। এই আমাকে দেখ, আমি কেমন সাহস করে এই ঘন জঙ্গল দিয়ে গট গট করে এগিয়ে চলেছি। আমাকে দেখেও তো একটু শিখতে পারিস নাকি? হাহ। এটা কিসের ডাক রে গাব্বু? কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। এটা তো বাঘের ডাক রে। আশেপাশে কোথাও বাঘ আছে। এ তো বাঘ। বাঘ, ওরে বাবা রে, বাঘ, জঙ্গলে বাঘ, জঙ্গলে বাঘ। এবার কি হবে রে? ওরে গাব্বু রে, বাঘ তো আবার ডাকছে রে। এবার কি হবে? হ্যাঁ, ওর মনে হয় খিদে পেয়েছে রে। ওরে বাবা রে, ওরে বাবা। ওরে চালতা, এ তুই আমাকে শেষে কোথায় নিয়ে এলি রে চালতা? ফুটবল খেলা শিখতে শেষে কিনা বাঘের কপ্পরে পড়লাম। এই চালতা, যা করেছি ভুল করেছি। এর থেকে বাড়িতে মায়ের কাছে বকা খাওয়া অনেক ভালো ছিল। চল, এই জঙ্গল থেকে তাড়াতাড়ি পালাই, চল। হ্যাঁ, তাই চল। এই জঙ্গল তো আর শেষই হচ্ছে না রে চালতা। হবে না, না থেমে আমাদের দৌড়ে যেতে হবে। এ কি রে চালতা, এ তো আমরা দৌড়াতে জঙ্গল ছেড়ে নদীর পাড়ে এসে পড়েছি। এবার আমরা কোথায় যাব? বাড়ি ফিরবো কি করে? এমন নির্জন জায়গায় রাক্ষসের মতো করে কে হাসছে রে চালতা? তাহলে এই এখানে কি বাঘের সাথে সাথে রাক্ষসও থাকে? এই সব হয়েছে তোর জন্যে। ও, এখন আমাকে দোষ দেওয়া হচ্ছে। আমি তো তোকে আমার সাথে আসতে বারণ করেছিলাম, তখন কি বলেছিলিস মনে নেই? আরে নিজেদের মধ্যে ঝগড়া করে আর কোনো লাভ নেই বাবু সোনারা। কে তুমি? আগে বল, তোরা কারা? না, বলবো না। আগে তুমি বলো, তুমি কে? আয়, চুপ, একদম চুপ। যা জিজ্ঞেস করছি ভালোয় বল, তা না হলে তোদের বাঘের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, বুঝলে? না, বাঘের কাছে নিয়ে যেতে হবে না। বলছি, সব বলছি। আমি বলতার ভাই চালতা, আর এই ছেলেটা হলো গাব্বু। চালতা আর গাব্বু। চালতা আর গাব্বু। এবার বলো, তুমি কে? আর আমি হলাম চুনিলাল। চুনিলাল? হ্যাঁ, চুনিলাল। এই জঙ্গল, এই নদীর পাড়, এই সব আমার জায়গা, বুঝলে? আমার জায়গা। তোরা একবার যখন এখানে এসে পড়েছিস, তখন এখান থেকে আর কোথাও পালাতে পারবি না। এখন থেকে আমি তোদের যা বলবো মুখ বুঝে তোদের তাই করতে হবে, বুঝেছিস? কোথাকারকে চুনিলাল এসেছে আমাকে হুকুম করছে। হ্যাঁ, শোনো, আমি কারো কথা শুনি না। হ্যাঁ, বলে দিলাম। এই, চুপ কর, চুপ। ফের আমার মুখে একটাও কথা বলেছিস তো একেবারে তোদের কথা বলাই বন্ধ করে দেবো। ওরে বাবা রে চালতা রে, এ আমরা কার কপ্পরে এসে পড়লাম? বাঁচতে চাস তো পালা রে। এ পালা রে। বাবু সোনারা, আমার হাত থেকে তোরা কোথাও পালাতে পারবি না। কি রে চালতা, আমরা তো পালাতে গিয়ে চুনিলালের জালে আটকে গেলাম। এবার আমাদের কি হবে রে?
এবার সেটাই হবে যেটা আমি চাইবো। গোটা ফুলপাহাড়িতে চালতার গাব্বুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পুলিশ কাকুরাও খুঁজে পেল না। এদিকে লজেন্স দাদার থেকে জানতে পারলাম পরীক্ষায় নাকি ওরা দুজনেই ফেল করেছে। তার মানে কি ফেল করেছে বলেই ওরা দুজনে ভয় বাড়ি যায়নি? নিজেরা ইচ্ছা করে গিয়ে কোথাও লুকিয়ে আছে, নাকি সত্যি সত্যি গাব্বু আর চালতা কোনো বিপদের মধ্যে পড়েছে? কিছুই তো ঠিক বুঝতে পারছি না। কিন্তু যে করেই হোক, যে করে হোক, চালতার গাব্বুকে আমায় খুঁজে বার করতেই হবে। ওস্তাদ, এই দুটো ছেলেকে নিয়ে আপনি কি করবেন? ওদের এখানে আপনার ডেরায় আটকে রেখেছেন কেন? এই, আমার ডেরায় আমি যাকে খুশি আটকে রাখবো। হ্যাঁ ফটিকলাল, তোর কি রে? শোন, যা যা করতে বলেছি তাড়াতাড়ি করে ফেল। কাল বিকেলের মধ্যে গাড়ি চলে আসবে। ঠিক আছে ওস্তাদ। এই চালতা, কাল কিসের গাড়ি আসবে রে? তা আমি কি করে জানবো? আর চুনিলাল কি কাজের কথাই ফটিকলালকে বলছিল? কি কাজ করে ওরা? জানি না গাব্বু, জানি না, কিছুই বুঝতে পারছি না রে। কিন্তু আমাদের বেশি ভয় পেলে চলবে না, বুঝলি? কে বাবু সোনারা, তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এইভাবে হাত পা বেঁধে আটকে রেখেছো, আবার ভালো মানুষের মতন জিজ্ঞেস করছে তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? এই, তুমি সবসময় হাঁ করে রাক্ষসের মতো হাসো কেন গো? এই, আমাকে তুই রাক্ষস বলে অপমান করলি? তোর সাহস তো কম না? কম নই তো। তুমি কি ভেবেছো তোমাকে আমরা ভয় পেয়েছি? তাহলে তুমি ভুল ভেবেছো, তোমাকে আমরা কেউ ভয় পাই না, কেউ না। আরে পাবে পাবে, ঠিক সময় ভয় পাবে। এখন তো জানলেই না আমি কেন তোদের আটকে রেখেছি। কেন আটকে রেখেছো? সব কালকে জানতে পারবি, সব জানতে পারবি। এই তো তোমরা দুজনেই এসে গেছো। চলো চলো, আর সময় নষ্ট করা যাবে না। কি হয়েছে রে ভূতু, তুই এমন তাড়াহুড়ো করছিস কেন রে? করছি কারণ আমাদের এক্ষুনি চালতার গাব্বুকে খুঁজতে বের হতে হবে। তাড়াতাড়ি এসো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চল চল। ফুসফুস ফুস লেমন জুস, আয় তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। লজেন্স দাদা, চলো আমরা এবার ম্যাজিক কার্পেটের ওপর গিয়ে বসি। হ্যাঁ চল ভূতু। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, আমাদের একটু চালতার গাব্বুর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। হ্যাঁ ফটিকলাল, সব কাঠ লরিতে তুলে দিয়েছিস তো? আর কোনো কাঠ পড়ে নাই তো? না ওস্তাদ, সব কাঠ তোলা হয়ে গেছে। গোডাউনে আর কোনো কাঠ পড়ে নেই। বেশ, তাহলে এবার লরি নিয়ে বেরিয়ে পড়াই ভালো, তাই না ওস্তাদ? আরে ওই দুটো ছেলে কোথায়? ওরা দুজন তো ডেরাতেই আছে ওস্তাদ। এক্ষুনি ওই দুটো ছেলেকে নিয়ে আয়। এই কাঠ বোঝাই লরিতে করে ওদের দুটোকে নিয়ে যাব। তারপর নিয়ে গিয়ে এই চোরাই কাঠের সাথে ওই দুটোকেও বিক্রি করে দেবো। সে কি ওস্তাদ, কাঠ চোর থেকে একেবারে ছেলে ধরা? আপনি তো পুরো কামাল করে দিলেন। আরে এই চুনে আরো অনেক কামাল করবে রে ফটেক, তুই শুধু দেখতে থাক। তুমি আমাদেরকে ধরে কোথায় নিয়ে যাচ্ছ? 7 সমুদ্র 13 নদীর পাড়ে। না, আমরা কোথাও যাব না। যেতে তো তোমাদের হবেই বাবু সোনারা। ছাড়ো ছাড়ো আমাদের বলছি, ছাড়ো না, ছাড়ো বলছি। এই ফটিকলাল যাদের একবার ধরে তাদের আর ছাড়ে না। ছাড়বে না? এবার দেখো আমি কি করি। চালতা, বল গাব্বু। রেডি তো?
হ্যাঁ রেডি। তাহলে চল এবার আমাদের খেল শুরু করে দিই। এই তোরা কি খেলার কথা বলছিস রে? সে তুমি এক্ষুনি দেখতে পাবে ফটিকলাল। পাতা পুরো ভেঙে দিল রে। আর দৌড়তে পারছি না, আর দৌড়তে পারছি না রে গাব্বু, আর পারছি না। আমিও আর পারছি না রে চালতা, কিন্তু থামলে তো চলবে না, থামলে ওই দুষ্টু ফটিকলাল আমাদের ধরে ফেলবে। দাদা দুটোকে একবার ধরি, তারপর বুঝবি আমার সাথে চালাকি করার কি ফল। কিরে কি ভেবেছিলিস আমার হাত থেকে পালাবি? হ্যাঁ, আমার থেকে পালানো শুধু কঠিনই নয়, একেবারে অসম্ভব। বুঝলে বাবু সোনারা? এবারে এই দুটোকে তাড়াতাড়ি লরিতে নিয়ে তোল তোল। কি রে ভূতু, এখনো তো চালতা আর গাব্বুর কোনো খোঁজই পেলাম না। অধৈর্য হোস নে স্যারকে, আমার ম্যাজিক কার্পেট আমাদের নিশ্চয়ই চালতার গাব্বুর কাছে নিয়ে যাবে। ওই দেখ ভুতু, ওই লরিটার উপর কারা যেন বসে আছে। হ্যাঁ তাই তো লজেন্স দাদা, ওরা কারা গো? তাড়াতাড়ি ওই লরিটার কাছে চল ভূতু। এক্ষুনি যাচ্ছি। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের একটু এই লরিটার কাছে নিয়ে চলো না গো, প্লিজ 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 প্লিজ। আরে ওই তো আমাদের গাব্বু আর চালতা। ওদের হাত পা কেমন দড়ি দিয়ে বাঁধা, আর পাশে ওই লোকটাই বাকে। ওটা নিশ্চয়ই কোনো দুষ্টু লোক হবে, গাব্বু আর চালতাকে ধরে নিয়ে যাচ্ছে। ভূতু ভূতু, তুই গাব্বু আর চালতাকে বাঁচা ভূতু। সে তো বাঁচাবোই এ স্যারকে। ফুস 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 ল্যাবেঞ্চু। আরে গাব্বু, এই দেখ আমার হাত আর পায়ের দড়ি কেমন খুলে গেছে। তার মানে আমাদের আশেপাশে কোথাও ফুতু আছে। এত কাঠ দেখে আমার কি মনে হচ্ছে বলতো ভুতু? এই সব হচ্ছে চোরাই কাঠ। তার মানে এই কাঠগুলো সব বেআইনি ভাবে কাটা। হ্যাঁ, গাছ কাটা তো খুব অন্যায়, খুব খারাপ। অন্যায় তো। ভুতু, তুই এক্ষুনি এই চোরাই কাঠ বোঝাই গাড়িটা আটকা, এমন ব্যবস্থা কর যাতে ওরা এই কাঠ নিয়ে পালাতে না পারে। এক্ষুনি করছি লজেন্স দাদা। ফুস 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 ল্যাবেঞ্চুস। ড্রাইভার, এটা কি হলো ভাই? হ্যাঁ, ফুস 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 ল্যাবেঞ্চুস। এবার তুমি দেখো লজেন্স দাদা, আমি ওই দুষ্টু লোকগুলোকে কিভাবে শাস্তি দিই। ওই চুনিলাল আর ফটিকলালকে এমন শাস্তি দে যাতে ওরা আর কখনো খারাপ কাজ করতে সাহস না পায়। ওরা দুজনেই খুব দুষ্টু, ওদের উচিত শাস্তিরই দরকার। ফটিক, এইদিকে টায়ার পাংচার হয়ে গেছে আর তুই নাক ডাকা ঘুমাচ্ছিস। ওই দুটো ছেলেকেও তো দেখতে পাচ্ছি না, ওরা পালিয়ে গেলে আমার কতটা লোকসান হবে জানিস? আরে ওঠ না, ওঠ বলছি, ওঠ। ওস্তাদ বলছি ওই ছেলে দুটো কোথায়? জানি ওস্তাদ, এখানেই তো দুটোকে হাত পা বেঁধে রেখেছিলাম। বাধা ছিল? বাধা ছিল তো গেল কোথায়? যা যা, এক্ষুনি দুটোকে খুঁজে আমার কাছে ধরে নিয়ে আয়, যা। নিয়ে আসছি ওস্তাদ। কোথাও ওই দুটো ছেলেকে খুঁজে পেলাম না ওস্তাদ।
তোর দ্বারা না কোনো কাজ হবে না, এবার আমাকেই খুঁজতে হবে। ধ্যাৎ। এবার দেখো আমি কি করি। ফুসফুস ফুসলাবেন চুস। ওস্তাদ, ওই দেখুন কাঠগুলো কেমন ভূতের মতন উঠতে উঠতে আমাদের দিকে এগিয়ে আসছে। ওরে বাবা রে, কি ভুতুরে কাণ্ড রে! ওস্তাদ পালাও পালাও। ফুসফুস ফুসলাবেন চুস, এসো তো আমার ম্যাজিক জাল। এবার ওই দুষ্টু লোকগুলোকে ধরে ফেলো তো প্লিজ 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 প্লিজ। আমাদের যেমন জালে আটকে ছিলে, এবার তোমরাও তেমন ভাবে ভূতু ম্যাজিক জালে আটকে গেছো। ঠিক হয়েছে। উচিত শিক্ষা হয়েছে। ভুতু, এবার এই চুনিলাল আর ফটিকলালকে আমাদের থানায় ধরে নিয়ে যেতে হবে। ওই দুষ্টু ফটিকলাল আর চুনিলালকে তুই যা শায়েস্তা করেছিস না ভূতু, ওরা সারা জীবন মনে রাখবে। আর বাড়িতে না গিয়ে তোরা যে শাস্তি পেয়েছিস সেটাও নিশ্চয়ই সারা জীবন মনে রাখবি। কি ছোট্ট বন্ধুরা, তাই না? এই ভুতু, কি গো লজেন্স দাদা? চল না আজ সবাই মিলে আমরা একবার আমাদের ফুলপাহাড়িটা ঘুরে দেখে আসি। গুড আইডিয়া লজেন্স দাদা, অনেক দিন হয়ে গেল ফুলপাহাড়িটা ভালো করে ঘুরেই দেখা হয়নি। চলো চলো। তুই চুপ করতো এসারকে, আমার এখন ঘুরতে ঘুরতে ইচ্ছা করছে না, তার চেয়ে বসে গল্প করতেই তো ভালো লাগছে। এই গাব্বু, চল না রে একবার ঘুরে আসি। গল্প তো আমরা ঘুরতে ঘুরতেও করতে পারবো। ঘুরে আসলে শরীর মন দুটোই ভালো লাগবে। ঠিক আছে, চল তাহলে। এই তো ভালো ছেলের মতন গাব্বু কেমন রাজি হয়ে গেল। চলো গো লজেন্স দাদা, চলো। হ্যাঁ চল ভুতু। আহ, আমাদের ফুলপাহাড়িটা কি সুন্দর, তাই না গো লজেন্স দাদা? একদম ঠিক বলেছিস ভুতু, দেখলে মনে হয় যেন কোনো বড় শিল্পী সুন্দর করে একটা ছবি এঁকেছে। আর এই সুন্দর ফুলপাহাড়িকে দেখে আমার কি গান গাইতে ইচ্ছে করছে জানিস? কি গান গো লজেন্স দাদা? ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। ও লজেন্স দাদা, ওই লোকটা কে গো? ওনাকে তো আগে কখনো ফুলবাড়িতে দেখিনি। দেখিসনি তো কি হয়েছে, তোকে কি সবাইকেই দেখতে হবে নাকি? এই চুপ কর তো গাব্বু, সত্যি তো লোকটাকে দেখে বড় অদ্ভুত মনে হচ্ছে রে। দেখছিস না কেমন রাজা মন্ত্রীদের মতন জামা কাপড় পরে আছে, সাথে আবার একটা ঘোড়া। এমন লোক তো ফুলপাহাড়িতে এর আগে কখনো আসেনি। চল তো গিয়ে কথা বলি লোকটার সঙ্গে। তাই চলো লজেন্স দাদা। আপনি কে? আপনাকে তো এর আগে কখনো ফুলপাহাড়িতে দেখিনি। আমি প্রতাপগড়ের মহারাজ মহেন্দ্র প্রতাপের মন্ত্রী রতন শেঠ। রতন শেঠ? ওনাকে জিজ্ঞেস করো ফুলপাহাড়িতে উনি কেন এসেছেন। হ্যাঁ করছি ভুতু। তুমি আমাকে কিছু বলবে? হ্যাঁ মানে আপনি কি ফুলপাহাড়িতে ঘুরতে এসেছেন মন্ত্রী মশাই? না 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 না, সেই ভাগ্য আমার কোথায় বলো। তাহলে?
আমি প্রতাপগড় থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছেন? কিন্তু কেন? কারণ রাজা মহেন্দ্র প্রতাপ হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন, মহারাজ মহেন্দ্র প্রতাপের জয় হোক। শোনো মন্ত্রী, শোনো শোনো, আমি শুনেছি কোন ব্রহ্মদেশের রাজা পাহাড়ের উপরে রাজপ্রাসাদ তৈরি করে খুব বিখ্যাত হয়েছেন। হ্যাঁ মহারাজ, সেই সংবাদ আমিও পেয়েছি। তা পেয়ে কি মহান কার্য করেছ শুনি? অন্য দেশের রাজারা সবাই বিখ্যাত হয়ে যাচ্ছে, আর আমি এখানে বসে বসে তোমাদের কথা শুনে শুনে সময় নষ্ট করছি। যত সব। শোনো, বলুন মহারাজ। ব্রহ্মদেশের রাজা পাহাড়ের উপরে রাজপ্রাসাদ বানিয়েছেন, আর আমি আমার রাজপ্রাসাদ বানাবো হাওয়ায়। নাম দেব হাওয়া মহল। হাওয়ায় রাজপ্রাসাদ? হাওয়া মহল? হাওয়া মহল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রাজপ্রাসাদ আমি হাওয়াতেই বানাবো। সবাই দূর থেকে দেখবে আমার রাজপ্রাসাদ শূন্যের উপর ভাসছে। জাহাজ অব্দি কেউ কখনো বানায়নি, তা আমি বানাবো। আর সেই হাওয়া মহল দেখে সবাই আমার নামে জয়ধ্বনি দেবে। সবাই বলবে, জয় মহারাজ মহেন্দ্র প্রতাপের জয়, জয় মহারাজ মহেন্দ্র প্রতাপের জয়। কিন্তু মহারাজ, হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি হবে কি করে? সে কি করে হবে না হবে সেটা তুমি জানো, আর জানবে তোমার ওই রাজমিস্ত্রিরা। আমার শুধু শূন্যের উপরে ভাসবে এমন একটা রাজপ্রাসাদ চাই, ব্যাস। তাই আর কোনো প্রশ্ন নয়, কোনো কিন্তু নয়। আমি বলেছি তখন সেটা তোমাকে করতেই হবে, আর করতে না পারলে আমি তোমায় মৃত্যুদণ্ড দেব। কথাটা ভালো করে মনে রেখো। তারপর কি হলো মন্ত্রী মশাই? আমি অনেক বড় রাজমিস্ত্রিদের কাছে গেলাম, কিন্তু সবার একটাই কথা, হাওয়ায় রাজপ্রাসাদ কখনো তৈরি করা সম্ভব নয়। কেউ কেউ আবার এটাও বলল, রাজমিস্ত্রি মশাই বলুন তো, এমন হাওয়ায় রাজপ্রাসাদ কি আপনি বানাতে পারবেন? আমি কেন? এমন রাজপ্রাসাদ কেউ বানাতে পারবে না। আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না মন্ত্রী মশাই। কি কথা? রাজা মশাইকে ভালো কবিরাজ আর হাকিম দেখান। আমার মনে হচ্ছে রাজা মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ না হলে কেউ এমন কথা কখনো বলে? হাওয়ার ওপরে হবে নাকি রাজপ্রাসাদ? এই অবস্থায় প্রতাপগড় থেকে পালানো ছাড়া আমার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না, কারণ থাকলেই মহারাজ মহেন্দ্র প্রতাপ আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেন। লজেন্স দাদা, তুমি মন্ত্রী মশাইকে বলো আমরা ওনাকে সাহায্য করব, উনি যেন এই নিয়ে ভয় না পান, আর রাজা মশাইকেও ওনার ভুলটা বুঝিয়ে দেব। আপনি এই নিয়ে ভয় পাবেন না মন্ত্রী মশাই, আমরা আপনাকে সাহায্য করব, আর রাজা মশাইকেও ওনার ভুলটা বুঝিয়ে দেব। তোমরা সাহায্য করবে? কিভাবে করবে? এ যে অসম্ভব কাজ। হাওয়াতে কি কখনো রাজপ্রাসাদ তৈরি করা যায়? করা যায় মন্ত্রী মশাই, করা যায়। আপনি আমাকে একবার মহারাজ মহেন্দ্র প্রতাপের কাছে নিয়ে চলুন। জানো তো, হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি করতে না পারলে তোমার আর আমার জন্য কি শাস্তি অপেক্ষা করে আছে? জানি, আর সব জেনেই বলছি। আপনি আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাব। ওই দেখ ভুতু, মন্ত্রী মশাই আর লজেন্স দাদা ঘোড়ায় করে ওই রাজপ্রাসাদের বড় গেটটা দিয়ে ভিতরে ঢুকছে। তার মানে এটাই প্রতাপগড়ের মহারাজ মহেন্দ্র প্রতাপের রাজপ্রাসাদ ভূতু। তার মানে আমাদের এখন এই রাজপ্রাসাদটাতেই নামতে হবে। হ্যাঁ, এক্ষুনি নামছি। তোমার কথা শুনে তো আসলাম, কিন্তু তোমার নামটাই তো এখনো জানা হলো না বাছা। কি নাম তোমার? আমার নাম লজেন্স। বাহ বাহ, ভারী মিষ্টি নাম তো।
তা লজেন্স, এবার মহারাজ যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি এতদিন কোথায় ছিলাম, কি করছিলাম, তখন আমি কি উত্তর দিই বলো তো? বলবেন যে আপনি ভালো রাজমিস্ত্রির খোঁজে প্রতাপগড় ছেড়ে চলে গেছিলেন, অনেক খুঁজে আপনি আমাকে পেয়েছেন, বুঝলেন? হুম, ঠিক আছে, চলো। তুমি আর লোক খুঁজে পেলে না মন্ত্রী? হ্যাঁ, এই বাচ্চা ছেলেটা বানাবে আমার জন্য হাওয়ায় রাজপ্রাসাদ? কি যে বলো, আমার তো মাঝে মাঝে মনে হয় তোমার মতন একটা বোকা লোককে মন্ত্রী বানানোটাই আমার খুব ভুল হয়েছিল। আপনি অযথাই মন্ত্রী মশাইকে বকছেন মহারাজ। চুপ করো এ চোকরা, চুপ করো। বড় বড় কারিগর রাজমিস্ত্রিরা যা করতে পারলো না, তুমি তাই করবে? হ্যাঁ মহারাজ, আমি আপনার জন্য হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি করব। আর যদি না পারো কি হবে জানো তো? আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন। শুধু তোমাকে না, তোমাকে না, তোমাকে যে নিয়ে এসেছে তাকেও দেব। কথাটা ভালো করে মনে রেখো। যাও যাও, এখন আর আমার সময় নষ্ট না করে ভালো করে কাজে লেগে পড়ো দেখি। যথা আজ্ঞা মহারাজ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন। শুধু তোমাকে না, তোমাকে না, তোমাকে যে নিয়ে এসেছে তাকেও দেব। কথাটা ভালো করে মনে রেখো। যাও যাও, এখন আর আমার সময় নষ্ট না করে ভালো করে কাজে লেগে পড়ো দেখি। যথা আজ্ঞা মহারাজ। তুমি এই ফাঁকা মাঠে এলে কেন লজেন্স? এখানেই তো আমি রাজা মশাইয়ের জন্য হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি করব মন্ত্রী মশাই। আমার জানি না কেন তোমার কথা এখনো বিশ্বাস হচ্ছে না বাছা। আমি তো ভেবেই পাচ্ছি না হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি হবে কি করে। ম্যাজিক করে মন্ত্রী মশাই, ম্যাজিক করে। আপনি শুধু দেখতে থাকুন। এবার তুই তোর ম্যাজিক শুরু করে দে ভুতু। এক্ষুনি করছি লজেন্স দাদা। ফুস 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 লেবেন চুস। এ যে অসম্ভব, হাওয়ায় ভাসছে এত বড় রাজপ্রাসাদ। এবার আপনি রাজা মশাইকে এখানে ডেকে নিয়ে এসে এই রাজপ্রাসাদে দেখান মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখাতেই হবে, দেখাতেই হবে, দেখাতেই হবে। এবার রাজা মশাইকে তুই কিভাবে উচিত শিক্ষা দিবি ভুতু? এখন তোমাদের বলবো না, তোমরা নিজেরাই সব দেখতে পাবে। মহারাজ, মহারাজ, আপনার হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। কি এর মধ্যে হয়ে গেল? তুমি কি আমাকে তোমার মতন বোকা পেয়েছো মন্ত্রী, যে তোমার এই কথায় আমি বিশ্বাস করব? আপনি নিজেই গিয়ে দেখুন মহারাজ, সত্যি সত্যি হাওয়ায় রাজপ্রাসাদ তৈরি হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত মন্ত্রী। জানি মহারাজ, সব জানি, আর সব জেনেই বলছি, আপনার হাওয়ায় রাজপ্রাসাদ গড়ার যে স্বপ্ন ছিল তা আজ পূরণ হয়েছে মহারাজ, তা আজ পূরণ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি আমাকে ওখানে নিয়ে চলো। আপনাকে তো আমি নিয়ে যেতেই এসেছি মহারাজ। ওই দেখুন মহারাজ, হাওয়ায় আপনার রাজমহল কেমন ভাসছে। বাহ 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 বাহ, তুমি তো দেখছি দারুণ ছেলে। হ্যাঁ, এবার আমাকে বলো আমি ওই রাজপ্রাসাদে ঢুকবো কি করে? তার ব্যবস্থাও আমি করেছি মহারাজ, আপনি চিন্তা করবেন না, এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। ভুতু, এবার রাজা মশাই এই রাজপ্রাসাদে কিভাবে প্রবেশ করবে তার একটা ব্যবস্থা কর। করছি গো লজেন্স দাদা, করছি। ফুস 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 লেবেন চুস। ম্যাজিক সিঁড়ি ও ম্যাজিক সিঁড়ি, তুমি তাড়াতাড়ি চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ওই সিঁড়িটা দেখুন মহারাজ, ওই সিঁড়ি দিয়েই আপনি সোজা রাজপ্রাসাদে উঠে যান।
তুমি তো দারুণ কারিগর হে, হ্যাঁ? এর মধ্যে রাজপ্রাসাদে প্রবেশ সিঁড়িও একেবারে তৈরি করে দিলে। কি মজা, কি মজা হচ্ছে আমার, কি মজা হচ্ছে, কি মজা! এমন হাওয়ায় ভাসমান রাজপ্রাসাদ এই পৃথিবীতে আর কোনো রাজার নেই, কোনো রাজার নেই। শুধু 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 আমারই আছে, আমারই আছে। এমন রাজপ্রাসাদ আমার আছে, আর কারো নেই, কারো নেই। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা! এবার রাজামশাইকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় এসেছে। তুই কি শাস্তি দিবি ভূতু? আমি ফুসফুস ফুসলাবেন চুস, ম্যাজিক সিঁড়ি ও ম্যাজিক সিঁড়ি তুমি চলে যাও তো প্লিজ, 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 প্লিজ। কি? হ্যাঁ? সিঁড়িটা গেল কোথায়? মন্ত্রী, মন্ত্রী, আমার রাজপ্রাসাদে ওঠার সিঁড়িটা গেল কোথায় মন্ত্রী? আমি জানি না মহারাজ। জানি না বললে হবে? হ্যাঁ? এখন আমি এই রাজপ্রাসাদ থেকে নামবো কি করে? সে তো আমি জানি না মহারাজ। আবার আবার বলে জানি না। তুমি যেখান থেকে পারো ওই সিঁড়ি এক্ষুনি নিয়ে এসো। মহারানী রাজপুত্র সবার জন্য আমার মন কেমন করছে। আমি চাই ওরাও আমার সাথে এই হাওয়া মহলে থাকুক। তেমন তো কথা ছিল না মহারাজ। আপনি তো বলেছিলেন আপনি এই হাওয়া মহলেই থাকবেন, সবাই আপনার নামে জয়ধ্বনি দেবে। তা শুনে আপনার মন আনন্দে ভরে যাবে। এর মধ্যে মহারানী, রাজকুমার এদের তো কারো থাকার কথা ছিল না। একদম বাজে কথা বলবে না মন্ত্রী। শোনো, ওই সিঁড়ি যেখান থেকে পারো এক্ষুনি নিয়ে এসো। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি পারবো না, আমি পারবো না। একদম বাজে কথা বলবে না মন্ত্রী। শোনো, ওই সিঁড়ি যেখান থেকে পারো এক্ষুনি নিয়ে এসো। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি পারবো না, আমি পারবো না। এবার আমি এমন ম্যাজিক করব যাতে রাজামশাই আরো জব্দ হবেন। ফুসফুস ফুসলাবেন চুস। মন্ত্রী, মন্ত্রী, আমার হাওয়া মহল এমন হাওয়ায় ভাসতে ভাসতে কোথায় যাচ্ছে? ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে, হাওয়া মহল এইভাবে হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে গেলে তো মহা বিপদ। হাওয়ায় রাজপ্রাসাদ বানালে তো সেই প্রাসাদ হাওয়ায় উড়বেই মহারাজ। এতে তো আমার কিছু করার নেই। এই হুকুম আমি কি করে মানবো বলুন মহারাজ? তুমি এক্ষুনি এই হাওয়া বন্ধ করার ব্যবস্থা করো, এটাই আমার হুকুম। হাওয়া বন্ধ করা যাবে না রাজামশাই, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি অন্য একটা ব্যবস্থা করতে পারি। কি ব্যবস্থা? হাওয়া যাতে আপনার হাওয়া মহলে না ঢুকতে পারে তার ব্যবস্থা। হ্যাঁ, তাই করো, তাই করো। এবার তাহলে দেখুন হাওয়া ছাড়া আপনার কি অবস্থা হয় রাজামশাই। ফুসফুস ফুসলাবেন চুস। ফুস 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 ফুসলাবেন চুস। ওরে বাবা, ওরে বাবা, আমি তো আর দম নিতে পারছি না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, মন্ত্রী, ও মন্ত্রী, আমার দম নিতে কষ্ট হচ্ছে মন্ত্রী, আমার দম নিতে কষ্ট হচ্ছে। খুলে দাও, খুলে দাও, খুলে দাও, আমার হাওয়া মহল থেকে এইসব আবরণ সরিয়ে দাও, সরিয়ে দাও। লজেন্স, লজেন্স বাবা, মহারাজের মনে হয় ভেতরে দম নিতে কষ্ট হচ্ছে। তুমি এক্ষুনি এই প্লাস্টিকের আবরণ হাওয়া মহলের ওপর থেকে সরিয়ে দাও, সরিয়ে দাও। দিচ্ছি মন্ত্রী মশাই। অ্যাবড়াগা ড্যাবড়া গিলি 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 গে। ফুসফুস ফুসলাবেন চুস।
ওফ, বাঁচা গেল। এতক্ষণ তো দম নিতেই কষ্ট হচ্ছিল, এবার এবার একটু ভালো করে দম নিতে পারছি। কি হ্যাঁ কি আমার আমার হাওয়া মহল তো আবার হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে চলেছে। হ্যাঁ এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। হ্যাঁ, হাওয়া দিলে ভাসতে ভাসতে উড়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি কেউ জানে না, কেউ জানে না। আবার 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 হাওয়া না থাকলে দম নিতে না পেরে মরে যাচ্ছি। না 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 না, আমার আমার এই রকম হাওয়া মহল আর দরকার নেই। তার চেয়ে আমার আগের রাজপ্রাসাদই অনেক ভালো ছিল। মন্ত্রী, ও মন্ত্রী, আজ্ঞে মহারাজ। এই হাওয়া মহল আমার চাই না, চাই না। তুমি এক্ষুনি এই হাওয়া মহল মাটিতে নামানোর ব্যবস্থা করো। মহারাজ, যা বলছেন ভেবে বলছেন তো? এই হাওয়া মহল একবার মাটিতে নেমে এলে আর কিন্তু একে হাওয়ায় ভাসানো যাবে না। দরকার নেই আর হাওয়ায় ভাসিয়ে। আমি এই হাওয়া মহলে আর থাকতে চাই না। আমি আমার আগের রাজপ্রাসাদেই আবার ফিরে যেতে চাই। ঠিক আছে মহারাজ, তাহলে তাই হবে। ফুসফুস লেবেন চুস, আজকে ভারী ম্যাজিক হবে। টানানা টানানা। ধন্যবাদ, ধন্যবাদ মন্ত্রী, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি প্রাণে বাঁচলাম। ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে লজেন্সকে দিন মহারাজ, ওর জন্যই সব সম্ভব হয়েছে। হ্যাঁ, সত্যি অদ্ভুত ছেলে তুমি লজেন্স, অদ্ভুত তোমার ক্ষমতা। চলো চলো আমার সাথে রাজপ্রাসাদে চলো। কোন রাজপ্রাসাদে মহারাজ? এই হাওয়া মহলে না আপনার প্রতাপগড়ের রাজপ্রাসাদে? প্রতাপগড়ের রাজপ্রাসাদে। এই হাওয়া মহলের এখন কি হবে রে ভূতু? এটা এখানেই থাকবে? না, রাজামশাই যখন তার ভুল বুঝতেই পেরেছেন, তখন ম্যাজিক করে বানানো এই হাওয়া মহলের আর কোনো দরকার নেই। ফুসফুস লেবেন চুস।